আগুন ঝরে বৈশাখের আকাশে, কাঠফাটা রোদ, তপ্ত বাতাস, তবু অবাক পথিকের চোখ জুড়িয়ে দেয় কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি। বসুন্ধরা রাঙাতে সঙ্গী হয় কনক চূড়াও। ভোরের আলো বরণে কামিনী মালা গাঁথে টগরের হাত ধরে। ফিসফিসিয়ে কাঠগোলাপ বলে, তোরা যা, আমি আসছি একটু পরে। অপেক্ষায় থাকে জবা জারুল, হাওয়ায় দোলে। অপরাজিতাকে শুধায়, তুই মাতলি কার ঘরে? রং ছড়িয়ে যায় কৃষ্ণ কনক, গন্ধরাজের গন্ধে ব্যাকুল রঙ্গনও তার সাথে। এ ফুল ও ফুল করে মৌমাছিরাও পাখনা মেলে তাতে। মনে হয় এই যে তপ্ত দুপুরবেলা কাকফাটা রোদ থাকে চতুর্দিকে, তো কৃষ্ণচূড়া এমন একটা ফুল যেটা আমাদের চোখে শান্তি দেয় প্রথমত। তারপরে কৃষ্ণচূড়া গাছ তো আমাদের তো অক্সিজেনের ব্যবস্থা করেই, সেটা তো আছে। এবং কৃষ্ণচূড়ায় যে সবুজের মাঝে যে লাল যেই কম্বিনেশনটা, এটা আমার কাছে চমৎকার লাগে। আর হচ্ছে এটা তো আমাদের রাস্তার সৌন্দর্য, শহরের সৌন্দর্য সব কিছুই বৃদ্ধি করে। এটা আমার মনে হয় কৃষ্ণচূড়া খুব চমৎকার একটি ফুল এবং আমার খুব পছন্দের একটি ফুল। কৃষ্ণচূড়া আশা করছি আমরা কৃষ্ণচূড়া একদিন আমরা ছাদে দেখতে পাবো। সড়কের চারপাশে যদি থাকে তাহলে হেঁটে গেলে দেখার একটা সৌন্দর্য এক, দ্বিতীয়ত খুবই ভালো লাগে। পরিবেশ মনোমুগ্ধকর করার মতো একটা পরিবেশ সৃষ্টি করে কৃষ্ণচূড়া ফুল। ষড়ঋতুর বাংলাদেশে অবশ্য বছর জুড়েই থাকে রঙের বাহার। পিচঢালা রাজপথ কিংবা কংক্রিটের নগরে চাইলেই হয়তো পাওয়া যায় প্রকৃতির পরশ। এর মধ্যে ওই গাছের মধ্যে হচ্ছে সবচেয়ে সৌন্দর্য হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। যে এই কৃষ্ণচূড়াকে নিয়ে অনেক গান, অনেক কবিতা হয়েছে এবং সামনেও হবে আশা করি। কৃষ্ণচূড়ার ডালে ডালে এরকম অনেক কথা আছে, যদিও আমি গান পারি না। আমরা সুনামগঞ্জের জায়গায়ও আমি আমার ভাইয়ের সাথে ঘুরতে গেছি, ওখানে কৃষ্ণচূড়া একটা বাগানই আছে সেপারেটলি। এখানেও কৃষ্ণচূড়া ফুল আছে, এজন্য ভালো লাগে, এখানে আমরা এই জন্য আসি। যাই হোক, কৃষ্ণচূড়া গাছ সম্পর্কে আসলে আমরা তো ওইভাবে তেমন কিছু বলতে পারি না। কবি হইলে হয়তো ভালো বলতে পারতাম, কবিতার ছন্দে ছন্দে বলতে পারতাম বা গানের সুরে বলতে পারতাম। এইটা নিয়ে অনেক কবিতা গান রচিত হয়েছে। ঋতু আসে ঋতু যায়, তাতে শহরের কার কি আসে যায়। তারপরেও রঙিন ফুলেরা ঢলে ঢলে ডালে ডালে মুগ্ধতার বার্তা আনে শহুরে বাতাসে। রঙিন করে তোলে শহরের জনপদ আর দোল জাগায় কর্মব্যস্ত মানুষের মনেও।